পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। অতুল প্রসাদ সেন একটি গান লিখেছেন, তোমায় ঠাকুর বলবো নিঠুর কোন মুখে, শাসন তোমার যতই গুরু ততই টেনে লও বুকে, সুখ পেলে দিয়ে অবহেলা শরণ মাগি দুঃখের বেলা, তবু ফেলে যাও না চলে সদাই থাকো সন্মুখে, সুখের পিছে মরি ঘুরে তাই তো সুখ পালায় দূরে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, দুঃখই সুখের চেতনা এনে দেয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একটি পত্রে লিখেছেন, যখনই মানুষ দুঃখের কষাঘাতে অস্থির হয়ে ওঠে, বেদনায় তার কোমল ফুরফুরে হৃদয়খানা চেয়ে ফেলে, তখনই সে আকুল নয়নে ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকায় আর তার দরদিকে খোঁজ করে। কিন্তু সুখের সময় তা হয় না, যেন সে তখন অবশ, ব্যথা নাই, তাই দরদির খোঁজ নাই। আমরা যখনই একটু সুখের সন্ধান পাই, তখনই প্রিয় পরমকে আমরা ভুলে যাই আর দুঃখের দিনে তার কাছে কাতর প্রার্থনা করি। সুখের দিনে আমরা তাকে ভুলে থাকলেও তিনি সতত ব্যাকুল অন্তরে অনিমেষ নয়নে জাগ্রত প্রহরীর মতো চেয়ে থাকেন আমাদের সকলের পানে। আমরা যখনই সুখের ছোঁয়া পাই, তখনই সেই পরম পিতা, পরম কারণিক, পরম দরদের কথা ভুলে যাই। আর যখন দুঃখে পড়ি, তখনই তার শরণ নেওয়ার চেষ্টা করি। তা না করে সর্বক্ষণ সর্বসময় প্রতিটা মুহূর্তই আমাদের তাকে জড়িয়ে বাঁচতে হবে। অতুল প্রসাদ সেন লিখেছেন, জীবন হাটে কিনতে সুখ, কিনে আনি কেবল দুঃখ, বেদনা ভরা বুক তোমায় জানি নে বলে, যে তোমায় পেয়েছে ডেকে থাকে সদাই হাসি মুখে চিরসুখে। ঠাকুর বলেছেন, সুখী হতে চাওয়ার গোড়ার কথাই হলো ইষ্টে সুকেন্দ্রিক হতে হবে। সমস্ত ভালোবাসা এই একে কেন্দ্রায়িত করতে হবে। তাই তো তিনি বললেন, স্বস্তি যদি চাও ইষ্টনিষ্ঠ রাগ আগুনে দীপ্ত হয়ে ধাও। যে কারোর উপর আমার ভালোবাসা কেন্দ্রায়িত করলেই সুখ এসে আমাকে নন্দিত করবে না। ভালোবাসাটা কেন্দ্রায়িত হওয়া চাই ইষ্টে, পরম দয়াল পুরুষোত্তমের আদর্শে। একদিন কথা প্রসঙ্গে অজিত দত্তদা ঠাকুরকে বললেন, মানুষ কাউকে না কাউকে তো ভালোবাসে, কিন্তু তাতে তো আর কষ্ট হচ্ছে না। সেই অজিতদার কথার পরিপ্রেক্ষিতে পরম দয়াল আমার বললেন, সেই জন্য ইষ্টকে ভালোবাসতে হয় মন প্রাণ দিয়ে। ইষ্ট মানে মূর্ত মঙ্গল। পরম দয়াল পুরুষোত্তমকে সর্বদা জীবনে জীবন্ত করে রাখতে হবে, বাস্তবভাবে করার ভিতর দিয়ে। আর এটাই হলো সুখ সন্দীপনার আধ্যাত্মিক ভিত্তি। ইষ্টকে জীবনে জীবন্ত করে রাখার উপায় হলো সর্বদা নামময় হয়ে থাকা। ঠাকুর বলেছেন, নাম করলে স্নায়ুর উপর একটা চাপ পড়ে, যা একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। নিষ্ঠার সঙ্গে নিয়মিত নাম ধ্যান করলে নিজের ক্ষমতা বাড়ে। জীবন সমস্যার ইষ্টানুগ সমাধান কিভাবে হবে তার পথ খুঁজে পায়।
শ্রী শ্রী ঠাকুর আমাদের বলেছেন সকল সময় নামময় হয়ে থাকতে। জীবন সমস্যার সমাধান আমরা যদি পেতে চাই, সুখী হতে চাই, তাহলে সর্বদা আমাদের নামময় হয়ে থাকতে হবে। সকল সময় ইষ্টকে অনুসরণ করতে হবে পরম দয়ালের পরম আদর্শে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যদি সৎ চালক অবলম্বন করে থাকো, ভয় নাই, মরবে না, কিন্তু কষ্টের জন্য রাজি থাকো। মানুষের দুঃখ কখন হয়? যখন সে ভাবে তার আপন বলতে কেউ নেই, সে নিঃস্ব, সে একা। কিন্তু আমরা তো একা নই, আমাদের তো সবার থেকে আপনজন দয়াল আমার, তিনি রয়েছেন। প্রিয় পরম তো হলেন আমাদের সচ্চিদানন্দময়। প্রত্যেক সত্তাই সেই পরম সত্তার প্রতীক। তাই তাতে নিবদ্ধ যে প্রাণ, সে সত্যই আনন্দময়, আর তার কাছে যে আসে সেও আনন্দময় হয়ে ওঠে। এই তো জীবনের চরম সার্থকতা, পরম প্রাপ্তি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটি বাণীর মধ্যে এই পরম প্রাপ্তির রূপটি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা শুধু কর্ম করতেই জন্মগ্রহণ করিনি, কিন্তু বরং কর্মের ভিতর দিয়ে পরস্পরকে নিয়ে জড়িয়ে ধরে উপভোগ করতে, আনন্দে আত্মসংবর্ধনে, আবার সেই উপভোগকে ঈশ্বরে ন্যস্ত করে সার্থক হয়ে, তাকে সংন্যস্ত হয়ে জীবন ও জগতে তাকে উপভোগ করাই হচ্ছে পরম সার্থকতা। তাই সাধনার্জিত কর্মফল দিয়ে আমাদের ভিতরে তাকে আরও করে তোলা, আলিঙ্গন ও গ্রহণে, নিঝুম চৈতন্যের চেতন উপভোগে, তাতে অবিরাম হওয়াই হলো পরমার্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল সময় ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা আমাদের করতে হবে, তাহলেই আমরা আনন্দে থাকব, আমরা সুস্থ থাকব। পরম দয়ালে শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।